সকাল সকাল জানো তো মনটা ভীষণ ভালো। তো উঠেছি অনেক সকাল সকাল, প্রায় 4:30টার দিকে উঠেছি, কারণ জানি যদি সকাল সকাল না উঠি কাজগুলো কমপ্লিট করতে পারবো না, তাই সকাল সকাল উঠতে একটু কষ্ট হয়, কিন্তু তবুও উঠে পড়েছি। মনটা যেহেতু খুব ভালো আছে, তো সেইভাবে খুব একটা কষ্ট কিছু মনে হচ্ছে না। যাই হোক, সকাল সকাল সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করে নেব, তারপর রান্না বান্না করব। কালকে জানো তো মনটা খুব খারাপ হয়ে গেছিল, কারণ আজকে একটু বাড়ি যেতে চেয়েছিলাম। হঠাৎ করে কাল রাত্রে শুনলাম যে গাড়িটা ক্যান্সেল আছে, এখান থেকে খড়গপুর পর্যন্ত যাবে, তারপর আর যাবে না। তো সেই জন্য আমাদের বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কালকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, যেহেতু সকাল সকাল গাড়ি থাকলে সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়ে যেতে হয়। বাবুর জন্য যেহেতু খাবারটা আমি বাড়ি থেকেই সবসময় চেষ্টা করি নিয়ে যাওয়ার, রাস্তায় কোথায় কি খাবার নেব, কি পাবো না, সেটাও একটা চিন্তা থাকে। সেই জন্য চেষ্টা করি বাড়ির থেকে অন্তত একটু ভাত বা রুটি বা ইডলি বা একটু ছোলা সেদ্ধ করা, যাই হোক আমি বাড়ির থেকে চেষ্টা করি নিয়ে যেতে। তো সেই জন্য কালকে জানো তো বাজার থেকে ছোলা আনা করিয়েছি, ছোলা ভিজিয়েছিলাম, সবজিগুলো কেটে রেখেছিলাম, যেহেতু সকাল সকাল ট্রেন আছে, তো আমাকে সকাল সকাল উঠে রান্না বান্না করতে হবে। আর সকালবেলা উঠে ওই ঘুম ঘুম চোখে সবজি কেটে রান্না করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। যদি সবজিটা কাটা থাকে তাহলে একটু তাড়াহুড়ো করে হয়ে যাবে, একটু লেট হলেও অসুবিধা হবে না। আর সেই জন্য আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো কেটে ছোলা ভিজিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি, যে সকালবেলা শুধু ভাতটা করব আর ওগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে ব্যাস বেরিয়ে যাব। যাই হোক, তারপর দেখলাম গাড়িটা ক্যান্সেল আছে, তো সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল হলো আমাদের বাড়ি যাবার। হঠাৎ করে মনে হলো না একটুখানি তাহলে ঘুরতে যাওয়া যাক, তো সেই জন্য আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। এই দেখো, আমি কাল রাত্রে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, আর আলু পটলের সবজি করবো, মাছ রয়েছে যেহেতু, তো সেটাই করার জন্য রেখে গেছিলাম। আর দেখো, আমার কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আমি। আর দেখো, এই ড্রেসটা পরে যাব ভাবছি, তো সাজুগুজু করার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। কথা বলতে বলতে রেডিও হয়ে গেছি। তোমাদের সাথে কেমন লাগছে বলো? শুধু চুলটা বাঁধা বাকি ছিল। এবার আমরা বেরিয়ে গেছি। দুপুর রোদ্র 12টার দিকে ট্রেন, জানো তো, যে ট্রেনটাতে আমরা বাড়ি যেতে চেয়েছিলাম আমাদের কপালে সেই ট্রেনটাতে চড়া রয়েছে। তো সেই জন্য দেখো, 6টা 6:30টার ট্রেন এখন এসেছে 12টার দিকে, তো আমরা লোকাল ধরবো, সেই গাড়িটা পেয়ে গেলাম, তো সেই জন্য চলে এসেছি। আর দেখো, একটা জঙ্গল পার হয়ে যেতে হয়। এই জঙ্গলটা থেকে জানো তো হাতি, মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে। তো অনেক সময় শোনা যায়, বা ওদের যেহেতু গ্রুপে ছবি টবি দেয় মাঝে মধ্যে যারা ডিউটি করে, তো সেখান থেকে আমরাও দেখি যে না, হাতি বেরিয়েছে। দেখো, চলে এসেছি। অনেকটা সময় হয়ে গেছিলো জানো তো, গাড়িটা অনেকটা টাইম লেট করেছিল আজকে, সেই জন্য আমাদের একটু পৌঁছাতেও লেট হয়ে গেল। আমরা এই যে চলে এসেছি বালেশ্বর। এখন বালেশ্বর থেকে ওখান থেকে অটো যাই যেখানে যাচ্ছি, বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চাঁদিপুর বিচে, সি বিচ যেটা, এটাকে কিন্তু অনেক সময় হাইড অ্যান্ড সিক বিচও বলা হয়ে থাকে। কেন সেটা পরে বলছি তোমাদেরকে। তো দেখতে থাকো, সমস্ত কিছু যদি একবারে বলে দিই তাহলে তো দেখার ইন্টারেস্টটাই চলে যাবে। এই দেখো, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি। এটা হচ্ছে যেখানে আমরা যাব তার একদম কাছেই, এখানে এসে আমাদের অটো থামিয়েছে। আর এখানে কিন্তু একটা হোটেলও রয়েছে, যেখানে কিন্তু চাইলে সবাই থাকতেও পারে। আর বাবু না একটু ঘুমিয়ে গেছিল, তো ওকে একটু ঘুম থেকে মানে যখনই ওকে বলেছি তখনই ওর খুব আনন্দ হয়েছে। ওর আনন্দটাই সত্যি দেখার মতো ছিল। ও গাড়ি থেকে নেমেই ও খুব খুশি, ঘুম ঘুম চোখে, তবুও ওর আনন্দ একটা আলাদাই মানে এনে দিচ্ছিল। দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি সি বিচটাতে। ওর খুব আনন্দ হচ্ছে, সাথে ফার্স্ট টাইম আমরা যেখানেই আমরা ফার্স্ট টাইম যাই না কেন, সেখানে কিন্তু একটা আলাদা রকম আনন্দ কাজ করে, তো সেটাই আমাদের মধ্যে কাজ করছিল। আর জানো তো, জলটা মানে আরও খানিকটা, এই যে আমরা হেঁটে যাচ্ছি এই পর্যন্ত এসেছিল, যদিও আমাদের একটু লেট হয়ে গেছে, তো জলটা অনেকটা নেমে গেছে। সেই জন্যই তোমাদের বললাম এটা একটা হাইড অ্যান্ড সিক বিচ নামেও পরিচিত, কারণ জোয়ারের সময় শুধু এই বিচটাতে জল থাকে, সমুদ্রের জল, অন্য টাইমে কিন্তু থাকে না। তাই দিনে 2বার এখানে জল থাকে। দেখো, জলটা অনেকটা এসেছিল, অনেকটা নেমে গেছে। এই যে আমরা চলে এসেছি, ওকে তো পুরো মোটে মানে ঠেকিয়েই রাখতে পারছি না, এরকম একটা বিষয়। ও বলছে, মা আমি একটু ভাসবো, এই জলের স্রোতটা যখন আসছে ওর পায়ে লাগছে। আর এমনি বাচ্চারা তো জল ঘাটতে ভীষণ ভালোবাসে, ওরও খুব আনন্দ হয়েছে যে জলের মধ্যে দিয়ে আমি একটু খেলা করতে পারবো। তো সেই জন্য দেখো, আর ওকে একটুও ঠেকিয়ে রাখা যাচ্ছে না, যে বাবা একটু দাঁড়াও,
একটা ছবিও ওর জন্য তুলতে পারিনি যে একটু দাঁড়িয়ে থাক একটা ছবি নিই। এই ভিডিওতেই যা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো পুরো ওর জামা কাপড় পুরোটা, সবারই জামা কাপড় ভিজে গেছে যেহেতু হালকা একটু ঢেউ। আর আমি একটু লং ড্রেসটাই পরে গেছিলাম। ড্রেসটা কেমন লাগছে জানিও। ড্রেসটা কিন্তু আমার আমার এবং আমার ছেলের খুব পছন্দ, বলে মাম্মা এই সুন্দর ড্রেসটা পরো, তোমাকে সুন্দর লাগবে। তো সেই জন্য দেখো পরেও গেছিলাম আজকে। কিন্তু জলের মধ্যে তো সবারই জামা কাপড় পুরো ভিজে গেছে। ওর তো ড্রেস আলাদা নিয়ে গেছিলাম তাই অসুবিধা হয়নি। আরও অনেকে তো অনেকটা নিচে নেমে গেছিলো, যেহেতু বাবু ছিল আমাদের সাথে সেই জন্য আমরা আর বেশি দূরে যেতে পারিনি। দেখো ও দৌড়ে বেড়াচ্ছে পুরো। ওর ওর আনন্দটাই সত্যিই দেখার মতো ছিল। এই দেখো আমরাও ওর সাথে সাথে ঘুরছি একসাথে। ওর বাবাই শুধু ক্যামেরাটা ধরে আছে। আর দেখো আমরা খুব বেশি দূরে যাইনি, একটু কাছাকাছিই ছিলাম আমরা। একটু জল নিয়ে খেলা করছে দেখো। ওর জন্যে যেহেতু খাবার নিয়ে গেছিলাম তাই খাবারটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয়নি। সেই জন্যে ওকে ট্রেনের মধ্যে কিছু ফল টল খাইয়ে দিয়েছিলাম। তারপর ও খানিকটা দূর খেলাধুলা করলো। যদিও এখানে সমস্ত রকম ব্যবস্থাই আছে কাছাকাছি, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস। এখানে কিন্তু অনেকেই আছে, যেহেতু আমরা মানে শুধু আমাদের নিজেদেরকেই বেশিটা দেখতে পাচ্ছ তোমরা। এখনও মানে বিকালটা হয়নি তো সেই জন্য লোক একটু কম আছে, কিন্তু আশপাশ দিয়ে অনেকেই আছে। এই দেখো আমরা একটুখানি শামুক তুলছিলাম। শামুকগুলো কতটা বড় আর অন্য রকম, জানো তো আমাদের ওইদিকে যেটা দেখা যায় তার থেকে এটা কিন্তু আলাদা। ও ধরতে যাচ্ছিল, ওর একটু ভয় করছিল তো আমাকে বললো মাম্মা একটু তুলে দাও। তো দেখো তুলে দিয়েছি, ও খেলা করছে। এখানে মোটামুটি তোমরা যদি যাও এখানে থাকতে চাইলে থাকতে পারবে, কারণ এখানে এই বিচটার সামনেই বা সাথেই বলতে পারো একটা হোটেল আছে, পান্থু নিবাস খুব সম্ভব, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর কিন্তু ওই যে যে জায়গাটা ওখানে গেলে কিন্তু অনেক হোটেলই তোমরা দেখতে পাবে, খাবারের হোটেল থেকে শুরু করে সেখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু সেখানে আছে। আর দেখো আমি বললাম না খাবার আমি নিয়ে গেছিলাম, ওর জন্য একটু ভাতও নিয়ে গেছিলাম কিন্তু আমি, কারণ ও ভাতটা খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্য খাবার দিলেও ওর হয়তো অসুবিধা মনে হতে পারে। আমি ফল কেটে নিয়ে গেছিলাম ওর জন্য আলাদা করে। আর যেহেতু কাবলি ছোলাটা আমি ভিজিয়েছিলাম সেটাও একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে গেছিলাম। আর ভাতটা নিয়ে গেছিলাম। দেখো আমরা খানিকটা ঘোরাফেরার পর ভাবলাম ওকে একটু খাবার খাইয়ে দিই। বলছে মাম্মা আমি জলের মধ্যে দাঁড়িয়েই খাবারটা খাবো। তো সেই জন্য বললাম তাহলে চল, তোকে ওর আনন্দটাই সব থেকে দেখার মতো ছিল সত্যি। তো আমি বললাম ঠিক আছে চলো দাঁড়িয়েই খেয়ে নাও। তো ও দেখো ঘুরছে আর একটু একটু করে মুখে দিচ্ছিলাম, তো খেয়ে নিল খাবারটা। যতটুকু খাবার, খুব বেশি খায়নি, 2-3 গাল মতো খেয়েছে ব্যাস। তারপর আমরা চলে এসেছি। দেখো আমরা যেখানে ছিলাম সমুদ্রের জলটা কিন্তু আরও অনেকটা দূরে চলে গেছে। এটা মোটামুটি ভাটার সময় 5 কিলোমিটারের মধ্যেও কিন্তু সমুদ্র তোমরা দেখতে পাবে না যদি যাও, শুধুমাত্র জোয়ারের সময় কিন্তু ওখানে দেখা যায়। তো আমরা যখন যাচ্ছিলাম না তখন ভাবছিলাম ইস জলটা যেন চলে না যাও, থাকে যেন। তো আমরা যখন এসছি একদম কুলেই জলটা ছিল, সামান্য একটু নিচে ছিল বলতে গেলে, খুব একটা অসুবিধা হয়নি। আর দেখো এখানে কিন্তু কিছু দোকানপাটও আছে, কিন্তু জিনিসের খুব দাম বাবা, সত্যি মানে যে জিনিসটা নর্মালি 40 টাকা 50 টাকা সেটা কিন্তু 80 টাকা 90 টাকা এরকম দাম। আর যে হোটেলটার কথা বলছিলাম পান্থ নিবাস খুব সম্ভব নামটা, তো এই দেখো সেই হোটেলের এটা। এখানে কিন্তু চাইলে এসে থাকা যেতে পারে। আমরা যেহেতু থাকবো না, আমরা বাড়ি ফিরে যাব, তো আমরা হোটেলের মধ্যে ঢুকিনি। এই দেখো এই গেটটা দিয়ে পুরোটা কিন্তু কিছু দোকানপাট বসেছে। তারপর আমরা একটু খেলাম গোলা। গোলা বা ঠান্ডা জিনিস খুব একটা আমি পছন্দ করি না, বা বাবুর যেহেতু ঠান্ডার একটু অ্যালার্জির সমস্যা আছে সেই জন্য ওকেও খুব একটা দিই না। তো চলো আজকের ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, টাটা।